আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে এই মুহূর্তে তারা যে মানববন্ধন করছেন, এই মুহূর্তে তারা স্লোগানে মুখরিত করে চলেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকের হাতেই, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থী রয়েছে, প্রত্যেক শিক্ষার্থীদের হাতে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ধর্ষকের মৃত্যু চাই, আমার বোন কবরে, ধর্ষক কেন বাহিরে, এই ধরনের আসলে যে প্রতিবাদ স্লোগান, সেই স্লোগানগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে সড়কে বসে পড়েছেন এবং অপর দিক থেকে যে আসলে সড়ক রয়েছে, আজকে কিন্তু আসলে কোনো ধরনের যানবাহন সেটা কিন্তু আসলে চলাচল বন্ধ করে দিয়েছে। দর্শক, আমরা সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে যুক্ত হয়েছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন এবং তারা আসলে তাদের যে প্রতিবাদী ভাষা রয়েছেন, প্রতিবাদী স্লোগান রয়েছেন, সেগুলো কিন্তু আসলে তারা এই মুহূর্তে তাদের যে প্ল্যাকার্ড রয়েছে সেই প্ল্যাকার্ডে তারা লিখে প্রতিবাদ করছেন। এবং এর পাশাপাশি আমরা দেখছি যে তারা স্লোগানে মুখরিত করে তুলেছেন এই আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে যে সড়কটি রয়েছে, অর্থাৎ তাদের যে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেই সামনে আসলে আপনারা বসে করেছেন। এবং এই মুহূর্তে তারা দেখছেন একদমই স্লোগান দিচ্ছেন। সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে যুক্ত আছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সেটি কিন্তু আসলে জানাতে পারি। আমরা সরাসরি যুক্ত করেছি এবং এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি। আজকের এই সড়কে বসে পড়ার কারণ কি? মানে প্রতিকার করার জন্য। এটা দিনবাদিন অনেক বেড়ে গেছে আমাদের এই ইস্যুতে, আমাদের দেশে এটা দিনবাদিন অনেক বেড়ে গেছে। তো আমাদের মানে উচিত এখন এটা আমরা প্রতিকার করা। এখন আমরা ইনশাআল্লাহ ট্রাই করবো যেন এটার প্রতিকার হয়, যারা মেয়ের সাথে জড়িত তারা যেন মানে শাস্তি পায়। আর যতদিন শাস্তি না পাবে ততদিন অবশ্যই আমরা এটা আমরা আরেকজন শিক্ষার্থী আসলে আজকে আপনার কাছে দেখতে পাচ্ছি যে একটি প্ল্যাকার্ড রয়েছে এবং এই ধর্ষকদের বিরুদ্ধেই তো আজকে দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা যারা রয়েছেন, শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ধর্ষকদের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন, অর্থাৎ তাদের এই স্লোগানে মুখরিত এবং এই যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে যে এর পাশাপাশি আমরা দেখছি যে তাদের হাতে যে আসলে বিভিন্ন ধরনের ধর্ষকের বিরুদ্ধে যে প্রতিবাদী স্লোগান রয়েছে সেগুলো কিন্তু আমরা তাদের হাতে দেখতে পাচ্ছি। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই। আজকের এই এখানে সড়কে বসেছেন কেন? আমরা ধর্ষকদের বিরুদ্ধে প্রোটেস্ট কেন করছি? আমাদের যে বাইরে যে মা বোনরা আছে তারা যে ধর্ষণের হচ্ছে, আমাদের নারী জাতিকে রক্ষা করতে আমরা এখানে বসে আছি। আপনার সাথে একটু কথা বলতে চাই। এই ধর্ষকদের কি শাস্তি হওয়া উচিত? ধর্ষকদের আসলে আমাদের সকল নারী জাতিকে বাঁচানোর জন্য আমরা আইন চাই। ধর্ষকদের যেন শাস্তি দেওয়া হয় সেটা আমরা চাই, যেন আমাদের নারীরা সুস্থভাবে নিরাপদে যেন রাস্তাঘাটে এমন একটা শাস্তি হওয়া উচিত, এমন একটা শাস্তি হওয়া উচিত যেন প্রত্যেকটা ধর্ষক প্রত্যেকটা অ্যাটেম্প করার আগে এগুলো একবার ভাবে যে হ্যাঁ আমাদের সাথে তারা যেন ওনাদের মাথায় যেন এই জিনিসটা কাজ করে। দর্শক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে সড়কে বসে তারা কিন্তু এই মুহূর্তে একে একে স্লোগান দিচ্ছেন। আমরা একটু আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আসলে ধর্ষকদের বিরুদ্ধে তো আপনারা আজকে এই সড়কে বসে মানববন্ধন করছেন, এই বিষয়ে আপনার কাছে জানতে চাই। ঠিক আছে
ধর্ষণ করবো, আর ধর্ষণের যারা ধর্ষক তাদের জনসম্মুখে মৃত্যুদণ্ড দেওয়া। আমরা নিরাপত্তা চাই, আমরা নিরাপত্তা চাই। দর্শক, আমরা এই মুহূর্তে এই যে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি এবং এই মুহূর্তে শিক্ষার্থীরা যেমনটি আসলে বলছেন যে তারা তাদের নিরাপত্তা চান এবং তারা এই যে আসলে যারা ধর্ষক আছেন তাদের আসলে কঠিন শাস্তি চান। আমরা এই মুহূর্তে আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। অনেক রকম হ্যারাসমেন্ট হচ্ছে, এতে করে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। দেশে এত 36শে জুলাইয়ের পরও এখনো পর্যন্ত দেশ এখনো যুদ্ধ হয়নি, তারপরেও হচ্ছে এখনো পর্যন্ত আমাদের দেশে অনেক অন্যায় আমাদের মেয়েদের সাথে। আমরা কোথাও নিরাপত্তা না, রাস্তাঘাটে বের হলে একটার পর একটা আমাদের সাথে বিপদ হয়ে যাচ্ছে। আমরা এই মুহূর্তে যারা শিক্ষার্থীরা আছেন, যারা এই মুহূর্তে সড়কে বসে পড়েছেন, তারা এই মুহূর্তে কিন্তু জানিয়ে রাখি যে ধর্ষকদের যে বিচার এবং ধর্ষকদের যে শাস্তি, সেই শাস্তির দাবি তারা করছে। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু ঠিক তাদের যে ক্যাম্পাস রয়েছে সেখানে তারা সড়কে বসে পড়েছেন এবং সড়কের যে দুই প্রান্ত রয়েছে সেটি কিন্তু আসলে বন্ধ রয়েছে এবং এই যে সড়কটি রয়েছে সেই সড়কে কিন্তু আসলে গাড়ি চলাচল বন্ধ রয়েছে এবং এই মুহূর্তে যেমনটি স্লোগানগুলো দিচ্ছিলেন যে আমার বোন কবরের, ধর্ষক কেন বাহিরে, বা ধর্ষকের ফাঁসি চাই, বিভিন্ন স্লোগান কিন্তু তারা দিচ্ছিলেন এবং আমরা দেখছি যে প্রত্যেকের হাতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে ভাষা ধর্ষকদের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে, সেটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে এবং আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এখানে শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই ধর্ষণের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছেন, ধর্ষণের বিরুদ্ধে অর্থাৎ ধর্ষকদের শাস্তির দাবিতে তারা এই মুহূর্তে সড়কে নেমেছেন এবং তারা স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অভিভাবকরা যারা আছেন সেই অভিভাবকরাও কিন্তু এখানে এসেছেন এবং অভিভাবকরাও এই শিক্ষার্থী অর্থাৎ মেয়ে শিক্ষার্থীদের সাথে একত্রতা প্রকাশ করে এখানে দাঁড়িয়ে আছেন এবং তারাও আসলে এখানে শিক্ষার্থী যারা আছেন তাদের এই যে আসলে ধর্ষণ বিরোধী যে মানববন্ধন রয়েছে, যে আন্দোলন রয়েছে, সেটি কিন্তু আসলে তারা চালিয়ে যাচ্ছেন। আমরা সরাসরি পোস্টের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সেটি জানাতে পারেন। আমরা এই মুহূর্তে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে রয়েছে এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে সড়ক অবরোধ করে তারা এই মুহূর্তে ধর্ষণ বিরোধী যে আন্দোলন, ধর্ষকদের যে ফাঁসির ব্যবস্থা এবং ধর্ষকদের যে শাস্তি, সেই শাস্তির দাবিতে এবং বিশেষ করে নারী শিক্ষার্থী এবং নারীদের নিরাপত্তা নিশ্চিতে তারা এই মুহূর্তে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কে বসে তারা এই মুহূর্তে তাদের যে দাবি, সেই দাবির জন্য তারা এই মুহূর্তে মানববন্ধন করছেন। আমরা সরাসরি ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সেটি জানাতে পারেন। কোথা থেকে দেখছেন সবাই নিচে নামো, ক্লাসে কেউ থাকবে না, সবাই নিচে নামবে, ভাই নিচে নামো, নিচে নামো। আমি যাচ্ছি।